ডিউটি শেষ করে রাতের খাবার খেয়ে ওই রুমের মধ্যেই একটু শান্তিতে ঘুমানোর জন্যই বিছানায় মাথা দিয়েছিল ইকবাল। কিন্তু ঘুমের মধ্যে অচৈতন্য অবস্থায় তার সাথে কি কি ঘটে গেল তা সে জানতেও পারল না। একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিশোধের আগুন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সিরাজগঞ্জ নিবাসী 24 বছরের ছেলে ইকবাল। বাড়িতে বাবা মা আর 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। তিনি 2.5 বছর ধরে বগুড়া শহরের দত্তপাড়া এলাকায় শতাব্দী ফিল্মিং স্টেশনের পেট্রোল পাম্পে ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন। কিন্তু আর্থিক অনিয়মের জেরে এক সহকর্মীর সাথে তার বচসা শুরু হয়। সহকর্মী অর্থাৎ রকিবুল ইসলাম রতন। ঠিক কি হয়েছিল? একসাথে এতদিন কাজ করেও কেন আজ হিংস্র হয়ে উঠল রতন? রক্ত হিম করা একটা ঘটনা। সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি সামনে আসতেই অনেক মানুষের বুকের কলিজা কেঁপে উঠেছে। ততক্ষণে তারা পুরো ভিডিওটি দেখার সাহস হারিয়েছে, এতটাই মর্মান্তিক। 6 তারিখ কাজ শেষ করে ভাড়া বাড়িতে না গিয়ে পেট্রোল পাম্পের ওই রুমেই ইকবাল শুয়ে পড়ে। সাথে ছিল রতন। রতন রাত্রি 2টোর থেকে 2:30টার মধ্যে বাইরে বের হয়। কিছুক্ষণ পর ফিরে এসে দরজার পাশে থাকা কিছুটা পানীয় খেয়ে একটি হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় সজোরে আঘাত করতে থাকে। 15 সেকেন্ডে মাথায় টানা 13 বার আঘাতের পর শেষে চাকু দিয়ে কাজটি নিশ্চিত করে। ওই রুমের মধ্যে কেউ না থাকার সুযোগে রতন ইকবালকে হত্যা করে পালিয়ে যায়। পাম্পের অফিসের রুম থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় 12 ঘন্টার মধ্যে ডিবির ইন্সপেক্টর গাজীপুরের কালিয়াকর মৌচাক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে রতন বলে, পাম্পে নিহত ক্যাশিয়ার ইকবাল সহ কর্মরত সবাই আর্থিক তছরূপের সাথে জড়িত ছিল। তারা সকলে পাম্প থেকে তেল চুরি করে সেই টাকা ভাগাভাগি করত। কিন্তু টাকার ভাগ কম পাওয়ায় রতন পুরো বিষয়টা মালিক পক্ষকে জানিয়ে দেয়। মালিকের কাছ থেকে ইকবাল অসম্মানিত হওয়ার পর রতনকে মারধর করে। এরই জেরে রতনে মনের রাগের সৃষ্টি হয়। তারপর এইভাবেই ইকবালকে হত্যা করে। ইকবালের হত্যার পর পুলিশ নগদ 36,500 টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত রেঞ্জ, চাকু, হাতুড়ি উদ্ধার করেন। ইকবালের মৃত্যুতে মা, স্ত্রী, বাড়ির সকলেই গভীর শোকে ভেঙে পড়েছে। দেখুন আমাদের জীবন কতটা ঠুনকো, তাই আজ আছি তো কাল নেই। সময় যে কখন শেষ তা আমরা কেউ জানি না। দুনিয়াটা মানুষ নামের অমানুষে ভরে গেছে। জানেন, যখন কারো জীবনে বিপদ আসে তার আগে কুকুরই মনে হয় সর্বপ্রথম বুঝতে পারে। তাই রতন যখন বাইরে যাচ্ছিল তখন সিসিটিভিতে কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল। রাস্তার কুকুরগুলো বোধহয় চিৎকার করে ইকবালকে হয়তো ওঠাতে চেয়েছিল। এদিকে মশার কামড়েও 1-2 বার নড়তেও দেখা গিয়েছিল, কিন্তু ঘুমই যেন তার কাল হয়ে গেল। রতনকে দেখে এটাই মনে হচ্ছে, এত বড় অপরাধ করেও কোনো অনুশোচনা নেই। মানুষ কতটা বেপরোয়া হয়ে উঠলে এরকমটা হয়। দিনে দিনে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গিয়ে যেন হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে।